আমাদের এই ট্রেন ছাড়বে ঠিক 10টা বেজে 5 মিনিট। এই ট্রেনে আমরা বাঙালিরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেই সবার আগে আমাদের দীপুদার কথা মনে পড়ে। হ্যাঁ, দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ, আর এই দার্জিলিংই যাবার পরিকল্পনা হলে সবার আগে আমাদের দার্জিলিং মেলের কথা মনে পড়ে। এই দার্জিলিং মেলের ইতিহাস কিন্তু অনেক বড়। এই দার্জিলিং মেল প্রথম চালু হয় কিন্তু 1978 সালের 1 জানুয়ারি। এই দার্জিলিং মেলের ইতিহাস বলতে গেলে আরেকটা আমাকে ভিডিও করতে হবে, কারণ এই স্বল্প সময়ে দার্জিলিং মেলের ইতিহাস বর্ণনা করা খুবই কঠিন কাজ, কারণ অনেক বড় ইতিহাস। এই দার্জিলিং মেলে কিন্তু একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং অনেক রথী মহারথী সেলিব্রিটিরা এই ট্রেনে যাতায়াত করেছে। আজ এই ট্রেনেই আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি। আমাদের ট্রেন হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখান থেকে ঠিক রাত 10টা বেজে 5 মিনিটে আমাদের ট্রেন ছাড়বে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, পারলে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটা এবং ভিডিওটা কমপ্লিট করবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি যাচ্ছি 12343 দার্জিলিং মেল। দার্জিলিং মেল হচ্ছে উত্তরবঙ্গ যাওয়ার সবথেকে জনপ্রিয় ট্রেন হচ্ছে দার্জিলিং মেল। এই ট্রেনটা মোটামুটি স্টপেজ যেগুলো দাঁড়াবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে বোলপুর, বোলপুরের পরে হচ্ছে মালদা, মালদার পর কিষানগঞ্জ, কিষানগঞ্জের পরে হচ্ছে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে বেসিন, জল পড়ছে ঠিকঠাক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাথরুম, বাথরুমটা দেখুন মোটামুটি পরিষ্কারই আছে। আমাদের এই ট্রেন ছাড়বে ঠিক 10টা বেজে 5 মিনিট। এই ট্রেনে টোটাল কোচ রয়েছে বলছি, তো স্লিপার কোচ রয়েছে হচ্ছে 7টা, এসি 3 টায়ার রয়েছে 7টা, এসি 2 টায়ার রয়েছে 1টা, এসি ফার্স্ট ক্লাস 1টা, একটা এসএলআর এবং আরেকটা ইলেকট্রো লোকোমোটিভ। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন কাটায় কাটায় 10টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন নেক্সট স্টপেজ হচ্ছে বর্ধমান। বর্ধমানে দাঁড়াবে হচ্ছে 11টা 32 হচ্ছে রাইট টাইম। দেখা যাক এখন ট্রেনটা ঠিক সময় মতো যায় কি না। ট্রেন এখন বর্ধমানে এসে পৌঁছলো প্রায় 5 মিনিট লেট। 11টা 32-এর জায়গায় 11টা 37-এ এসে পৌঁছলো। তো এখন দেখা যাক ট্রেন বাকি পথগুলো কিভাবে চলে। এই বর্ধমান
কিষানগঞ্জে এসে পৌঁছলো। রাইট টাইম হচ্ছে 6:22, আর ট্রেনটা লেট আছে প্রায় 25-30 মিনিট মতো লেট আছে। অবশেষে আমরা চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। প্রথমে লেট থাকলেও ট্রেনটা কিন্তু পরে মেকআপ করে দেয় এবং যথারীতি রাইট টাইমেই ট্রেন ঢুকে যায় এনজিপিতে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে প্রয়োজনে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার এই দুটো তো থাকবেই। আপনারা আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং নর্থ বেঙ্গলের যত ট্রেন আছে সব ট্রেনের ব্লগ থাকবে এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আগামী দিনে সমস্ত ট্রেন নর্থ বেঙ্গলের আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে।